নাসুম আহমেদের বোলিং ঘূর্ণিতে প্যান্ট খুলে গেল নোয়াখালীর ক্রিকেটারদের। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্টার্টে আপনারা ম্যাচটা দেখেই বলাইছেন নাসুম আহমদের বোলিং ঘূর্ণি সহি দেখেনি 61 রানের মধ্যে প্যাকেট হয়ে গেছে। এই বিপিএল এ 2025-26 বিপিএল এ 61 রানে কেউ তাহলে কোনো টিম অল আউট হয়নি, নোয়াখালী হয়েছে। আর হ্যাটট্রিক করেছে, হ্যাটট্রিকের পরে আরেকটা উইকেট পাইছে মাত্র, মানে 4টে ম্যাচই ব্যাক টু ব্যাক হারেছে খালেদ মাহমুদ সুজনের দল। ঠিক আছে। আর নাসুম যে আনবিলিভেবল বোলিং করেছে সেটা তো ভাষায় প্রকাশ করা যাবে না। 5 উইকেট নেছে 4 বলে 7 রান খরচ করে। ঠিক আছে। আর সেই 61 রান তারা করতে নেমে 4টে উইকেট পড়েছিল, সে জহির খান 3টে উইকেট নেছে নোয়াখালীর হয়ে। ঠিক আছে। তো মূলত কথা হচ্ছে উইদাউট জাকির আলী ছাড়া 100 পার হতে পারেনি এই নোয়াখালী প্যান্ডারা যেভাবে খুলেছে, ঠিক আছে, সুন্দরভাবে খুলেছে। খুলে তাদের একদম বোলিং ঘূর্ণিতে পাগল বানায় দিচ্ছে নাসিম আহমেদ। আর নোয়াখালীর মাত্র হাইয়েস্ট যে রান করেছে সেটা হচ্ছে মাহিদুল ইসলাম অঙ্কন, 25টা রান করেছে মাত্র 32টে বল খেলে। মানে এটা টেস্টেরই মানে শোভা পায় না। আজকে সকাল বেয়ে অ্যাসেস্টের ডেভিড হেডের খেলা দেখছিলাম, মানে বলে বলে রান করতেছে টেস্টে, ওরে মায়ের মারছে রে অস্ট্রেলিয়া রে। আমি দেখছিলাম প্রায় 130 হয়েছে এই সময়। পরের নিউজটা ভালোভাবে জানি না, কিন্তু একটা কথা আমি বলে দিই যে নোয়াখালীবাসী আপনার টাকা দিয়ে কেন ভাই টেনশন কিনেছেন? ঠিক আছে। এই বিপিএল তো বিপিএল হচ্ছে না, এটা হচ্ছে বাচ্চাদের খেলা হচ্ছে। আর সেই বাচ্চাদের খেলায় আপনারা কি জন্য জয়েন করেছেন ভাই? আপনাদের যত ইজ্জত ছিল নোয়াখালী বিভাগ হবে, নোয়াখালী আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে ধনী জেলা। আর সেই ধনী জেলার প্যান্টটা এমন ভাবে খুলতেছে, নোয়াখালীবাসীর ইজ্জতটা মাটির সাথে মিশেছে। আপনারা মোহাম্মদ নাবিরে নিয়ে আসেন, সে নাবির সাথে নাবির ছেলে আছে। ঠিক আছে। আপনার টিমে কে নাই? সৌম্য সরকার কাম ব্যাক করেছে। হাবিবুল রহমান সুহান সে 16 বলে 18 করেছে। ঠিক আছে। নেই কিটা মনিম শাহরিয়া আইছে। তারপরে কেন আপনারা একটা ম্যাচ জিততে পারতেছেন না? কারণ আপনাদের কোচ, আপনাদের ম্যানেজমেন্ট প্রবলেম, কোচের প্রবলেম। তারা বুঝতেছে না যে কিভাবে ক্রিকেট খেলতে। আর ক্রিকেটে আর সুজনের কথা তো ভুলেই যান, সে তো জিতা মানে জিতাই ভুলে গেছে।